হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডির উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটাতে আমরা বেশ কিছু ট্রেন্ডিং টপিকস আমরা কভার করব। ট্রেন্ডিং বলতে যেগুলো নিয়ে তোমাদের কোয়ারিজ আছে, যেগুলো আমরা তোমরা আমাদের থেকে জানতে চাইছো, প্লাস যে পরীক্ষাগুলো আপকামিং আসছে এগুলো নিয়ে নাম্বার 1 আমরা দেখব। নাম্বার 2 হচ্ছে লেটেস্ট কিছু চাকরি দেখব যেগুলো ত্রিপুরায় বেরিয়েছে। তাছাড়া আপকামিং 4টা চাকরি যেগুলোর ডিসেম্বর মাস থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে, এই রকম 4টে চাকরির ব্যাপারে ইনফরমেশন আমরা তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সবার মাঝে এই ভিডিও লিঙ্কটা তোমরা প্লিজ শেয়ার করে দিও। সবাই যাতে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকুরি প্রত্যাশীরা আছে সবাই যাতে এই ভিডিওটা দেখে সমস্ত আর্জেন্ট ও লেটেস্ট আপডেটসগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমার ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলছি আজকে আমার কাছে টাইম একটু শর্ট, তাই যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমি ভিডিওর প্রত্যেকটা টপিক আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের। আমাদের কাছে আছে টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, টিপিএসসি আপকামিং সমস্ত পরীক্ষার নোটস, ত্রিপুরা হাইকোর্টের কুক পরীক্ষার নোটস, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষার নোটস, এসএসসি জিডি, সিএচএসএলএম, টেস্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিডি টু আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর আপকামিং সমস্ত পরীক্ষা যেগুলো ত্রিপুরাতে হবে সবগুলোর জন্য তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, ঠিক আছে? এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমরা গতকালকের ভিডিওর পর তোমরা জানতে চাইছো যে গতকালকে ত্রিপুরা ক্যাবিনেট বা মন্ত্রিসভার বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে, আমরা কেন কোনো ভিডিও আপলোড করলাম না। আমরা তোমাদের বলে রাখি, গতকালকে ক্যাবিনেট শেষ হতে হতে অনেকটা টাইম লেগে গেছে, মাইট বি, তার জন্য গতকালকে রাতে প্রেস ব্রিফিংটা করা হয়নি। গতকালকে কিন্তু ক্যাবিনেট বৈঠক বা মন্ত্রিসভার বৈঠক কিন্তু হয়েছে, যেখানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে কিন্তু ভালো কিছু ডিসিশনস নেওয়া হয়েছে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ দ্য স্টেট, ঠিক আছে? সো আজকে মাইট বি দুপুর 12টার দিকে বা বিকেলে বা ইভিনিং টাইমে প্রেস ব্রিফিং করে ক্যাবিনেটে গতকালকে মানে 28 নভেম্বরে কি কি সিদ্ধান্ত হয়েছে ওইগুলো জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আজকে প্রেস ব্রিফিং এর পরই আমরা তোমাদের যখন প্রেস ব্রিফিং হবে ওই ভিডিওটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া নতুন যদি চাকরি যা বলা হবে, নতুন কি কি চাকরি অ্যাপ্রুভ হয়েছে, ওইগুলোর কি কি কোয়ালিফিকেশন কবে নাগাদ আসতে পারে, ঠিক আছে? সবগুলো আমরা বিকেলের একটা ভিডিওতে তোমাদের ওভারঅল জিস্ট করে আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে? আমরা তোমাদের অলরেডি গতকালকে বলেছিলাম যে 150 মতো পোস্ট অ্যাড হওয়ার কথা আছে হোম ডিপার্টমেন্টের আন্ডারে, জেল পুলিশে মোস্ট প্রবাবলি, ঠিক আছে? সো এখানে ক্লাস 8 বা 10th পাসের পোস্ট হতে পারে এখানে, ঠিক আছে? লোয়ার লেভেলের পোস্ট এগুলো, সো এগুলো বেরোবে। তাছাড়া আর একটা বড় নিউজ বা তোমরা কি বলতে পারো, একটা গুড নিউজ, সুখবর থাকতে পারে ফিক্সড পে কর্মচারীদের জন্য। ত্রিপুরার যারা ফিক্সড পে কর্মচারী ওদের জন্য একটা গুড নিউজ থাকতে পারে। পিডাব্লিউডি ডিপার্টমেন্টে কিছু পোস্ট ক্রিয়েশনের একটা আপডেট আসতে পারে। আর তাছাড়া আরও অনেক ডিসিশন থাকবে, এগুলো তো আনটিল অ্যান্ড আনলেস দ্য প্রেস ব্রিফিং ইজ ডান এগুলো কেউই বলতে পারবে না, ঠিক আছে? সো যখন প্রেস ব্রিফিংটা করা হবে ওটা ওয়েট করবো আমরা, একদম দেন তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেবো আপডেটটা। তোমরা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? সবার প্রথম সব আপডেট তোমরা আমাদের এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সংক্রান্ত গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যে দেখতে পাচ্ছ, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি একটা প্রোগ্রামে গিয়ে বলেছেন যে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশের যেই কনস্টেবল আর স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ভেরি সুন একদম ম্যাচিউরড স্টেজে আছে, ঠিক আছে? ভিডিওটা আমরা তোমাদের সাথে শেয়ারও করেছি যাতে তোমাদেরকে আমরা একটা আপডেট দিতে পারি, কারণ তোমরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু আমাদেরকে অনেকদিন ধরে জিজ্ঞেস করছো যে কবে দেবে, কেন দিচ্ছে না, কবে দেবে, কেন দিচ্ছে না।
সো আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু এটাই বলেছেন যে রেজাল্ট প্রসেসিং ফাইনাল স্টেজে আছে, আর উনি কিন্তু এই ত্রিপুরা পুলিশের যেই পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু আপডেটস কিন্তু উনি প্রায় কিন্তু ডিজিপি মানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ থেকে কিন্তু উনি নেন, ঠিক আছে। আর ওনার অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার কিন্তু ডাইরেকশন দেওয়া আছে যাতে মিশন মোডে কাজ করে খুব তাড়াতাড়ি যাতে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো সবগুলো যাতে শেষ করা হয়। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ডিসেম্বর মাসেই দেবে, ডিসেম্বর মাসেই দেবে, ভেরি শর্টলি। তোমরা অনেকেই বলছো কবে কবে, খুব তাড়াতাড়ি শুনতে শুনতে নাকি তোমাদের আর ধৈর্য হচ্ছে। এখন ধৈর্য না হলে কিছু করার নেই, এত বড় রিক্রুটমেন্ট 6067টা পোস্ট, এইগুলোর রিক্রুটমেন্টগুলো যাতে ট্রান্সপারেন্ট হয়, তাছাড়া পুরো ফাইনাল মেরিট লিস্টটা যাতে এরর ফ্রি হয়, কিছুটা টাইম তো লাগবেই। আর একটা মানে এক মাসও না, আর 15-20 দিন ওয়েট করো, মাইট বি উই ক্যান গিভ ইউ সাম আপডেট অ্যাবাউট দ্য রেজাল্ট। লাস্ট টাইম আমাদের অনারেবল সিএম উনি একটা অনুষ্ঠানে বলেছিলেন, আমরা তোমাদের শেয়ারও করেছিলাম ভিডিওটা, ত্রিপুরা পুলিশের কনস্টেবল রেজাল্ট এর মধ্যেই দেবে, ইন্টারভিউ শিডিউলও বেরোবে, তার ঠিক 7 দিন পরে কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছিল। তাই তোমাদের একটু ওয়েট করো। উনি যখন বলেছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি যখন কালকে যখন বলেছেন একটা প্রোগ্রামে, অবশ্যই স্পেশাল এক্সিকিউটিভ আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের তো তোমাদের ইন্টারভিউ চলছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। মেইন হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, এটা রেজাল্টটা ডিসেম্বর মাসেই দেওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। রেজাল্ট সংক্রান্ত কোনো একদম কি বলবো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আপডেট পেলেও আমরা তোমাদের মাঝে সবার প্রথম আমরা রেজাল্টের আপডেটটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মন খারাপ করার কিছু নেই। স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমরা আরেকটা কথা বলছি, তোমরা এই যে স্পেশাল এক্সিকিউটিভ এটা কিন্তু মনে রাখবে 3 বছরের জন্য, তারপরেই চাকরিটা যাবে না। এসপিওদের মতোই অনারারিয়াম বেসড 11,000 টাকা প্রতি মাসে তোমরা স্যালারি পাবে। ডিয়ারনেস অ্যালাউন্স দিলেও কিন্তু তোমাদের স্যালারি বাড়বে না। ক্যাবিনেটে যদি অ্যাপ্রুভেল দেওয়া হয় তাহলে একসাথে এসপিও, অঙ্গনওয়াড়ি কর্মী, তারপর তোমাদের যেমন এখানে স্পেশাল এক্সিকিউটিভ নিলে এদের একসাথে স্যালারি বাড়ানো হয়, ঠিক আছে। আর এই স্পেশাল এক্সিকিউটিভদের কিন্তু রেগুলার কিন্তু করা হবে না, তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হলেও তোমরা কিন্তু রেগুলার হবে না, এটা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। রেগুলার হতে গেলে লিখিত পরীক্ষায় ইন্টারভিউ দিতে হবে, এগুলো ওপেন কম্পিটিশনের মাধ্যমে কিন্তু তোমাদের বসতে হবে, যেখানে অন্যান্য নর্মাল যারা 8 পাস বা 10 পাস যে কোয়ালিফিকেশনই রাখা হবে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। এইভাবে একটা পোস্ট থেকে ডাইরেক্ট কন্ট্রাক্ট পোস্ট থেকে ডাইরেক্ট রেগুলার করে দেওয়ার কিন্তু এখানে চান্স কিন্তু নেই। তাই আমরা তোমাদের বলছি এটার তো রেজাল্ট যখন বেরোবে, প্লিজ প্রিপেয়ার ফর আদার এক্সামস, যাতে তোমাদের ফিউচারটা যাতে সিকিউর থাকে। প্লিজ প্রিপেয়ার ফর আদার এক্সাম, প্লিজ প্রিপেয়ার, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট প্রিপেয়ার নাও, তোমাদের কিন্তু 3 বছর পর যখন দেখবে এই চাকরিটা রিনিউ হচ্ছে, কিন্তু বেতন বাড়ছে 500 টাকা করে, আর জিনিসপত্রের যা দাম, তোমরা তখন দেখবে যে তোমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল মানে আর্থিক যে সংকটে তোমরা ভুগছো, তখন কিন্তু বুঝবে। কিন্তু তখন কিন্তু আর বয়সটা কিন্তু থাকবে না, এজ কিন্তু থাকবে না। তাই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। স্পেশাল এক্সিকিউটিভের জায়গায় স্পেশাল এক্সিকিউটিভ থাকুক, রেজাল্ট যখন দেবে জয়েন করো। সাইডে কিন্তু প্রিপারেশনও তোমাদের রাখতে হবে। তোমাদের যাদের 40 বছর হয়নি, ইটস এ গোল্ডেন টাইম। প্রচুর চাকরি আসছে 2025-এ, জেআরবিটি 2 আসছে, যেখানে প্রচুর সংখ্যক পোস্টে এলডিসি এমটিএস নিয়োগ করা হবে। তোমরা কিন্তু এটাকে টার্গেট করে কিন্তু প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মন খারাপের কিছু নেই। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু ঘোষণা করা হবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা নেক্সট দেখে রাখো, টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষার তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, যারা ডিসেম্বর মাসে পরীক্ষা দেবে, তোমাদের রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্ট, ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্ট। তোমাদের পরীক্ষার সিলেবাসটা আমরা বারবার দেখিয়ে দিচ্ছি, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে বারবারে বলছো যে সিলেবাসে এটা নেই, ওটা আছে, ওইটা নেই, সেটা আছে। তোমরা দেখে রাখো, এটাই সিলেবাস, ঠিক আছে। মেইনস এক্সামিনেশনে পেপার 1 পেপার 2 100 মার্কের পরীক্ষা হবে, টোটাল 5 আওয়ার্সের পরীক্ষা, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ থাকবে। আর প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বর মাসেই হবে, ডিসেম্বর মাসের 3rd উইকে, ডেটটা এখনো চেঞ্জ হয়নি আর চেঞ্জ হবেও না, ঠিক আছে। প্রিলিমস এক্সামে থাকবে 100 মার্কের পরীক্ষা, 1.5 ঘন্টায় -0.25 করে নেগেটিভ মার্কস প্লাস 1 করে পজিটিভ মার্ক। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, ওএমআর শিটে তোমাদের আনসার করতে হবে। জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক পেপার থাকবে, ইংলিশ থাকবে 20 মার্কস, জিকে থাকবে 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্কস, মানে ইন্ডিয়ান পলিটি উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ থাকবে 15 মার্কস, ম্যাথস থাকবে 15 মার্কস,
রিজনিং থাকবে 15 মার্কস। এটাই হচ্ছে সিলেবাস, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এর বাইরে কোনো কিছু তোমাদের কিন্তু পড়তে হবে না, ঠিক আছে। সো আমাদের কাছে ফুল সিলেবাস নোটস আছে ত্রিপিএসসি কম্বাইন্ড 3 আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডি, যেটা থেকে মিনিমাম ইউ ক্যান এক্সপেক্ট কি 5-6 মার্কস আসতে পারে ফ্রম দ্য ইন্ডিয়ান পলিটি সেকশনের এই পার্টটার থেকে, পার্টিকুলারলি কম্বাইন্ডে কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু আসে। সো এটার জন্য আমরা আলাদা একটা নোট বানিয়েছি, পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিসের নোটটা তোমরা দেখে রাখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাকি যা যা সাবজেক্ট আছে, যেমন জিকের মধ্যে পড়ে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ঠিক আছে। তারপর স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, এগুলো, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, এই সবগুলোর ফুল সিলেবাস টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষা অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস তোমরা আমাদের কাছে নোট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আচ্ছা, আমরা তোমাদের টিপিএসসি কম্বাইন্ড 3 আপকামিং এক্সামের জন্য অলরেডি কিন্তু তোমাদের বেশ কিছু সাবজেক্টের হিস্ট্রি, পলিটি আর যেই জিওগ্রাফি পার্টটা, এটার কিন্তু আমরা স্ট্র্যাটেজিটা তোমাদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা দেখে নিও আমাদের ভিডিওগুলো, আগে যা যা টপিক বলেছি ওইগুলো কিন্তু পড়বে। আজকে এই ভিডিওতে আমাদের যেহেতু একটু টাইমটা কম, তার জন্য স্ট্যাটিক জিকের পার্ট থেকে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তাই টিপিএসসি কম্বাইন্ড 3 আপকামিং পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে মানে জেনারেল নলেজের স্ট্যাটিক পোর্শন থেকে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স না, মানে যেগুলো চেঞ্জ হয় না, ঠিক আছে, ওই স্ট্যাটিক পোর্শন থেকে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে তোমরা একটু দেখে রাখো। স্ক্রিন, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, এই পুরোটা পার্ট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা মুছে দিলাম। এই পুরোটা পার্ট, দিস পার্ট, এই টপিকগুলো জাস্ট পড়ো, আর কিছু পড়তে হবে না তোমাদের স্ট্যাটিক জিকে থেকে। যেমন স্ট্যাটিক জিকে থেকে পড়বে টেম্পলস অফ ইন্ডিয়া, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস অফ ইন্ডিয়া, টাইগার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভস অফ ইন্ডিয়া, রামসার সাইটস ইন ইন্ডিয়া। মনে রাখবে এগুলোর মধ্যে থেকে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, অবভিয়াসলি ওই পয়েন্টগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে। ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া, এলিফ্যান্ট রিজার্ভস ইন ইন্ডিয়া, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, মেজর অ্যান্ড মাইনর পোর্টস অফ ইন্ডিয়া, বার্ড সেঞ্চুরিজ অফ ইন্ডিয়া, মাউন্টেন্স ইন ইন্ডিয়া, ক্লাসিক্যাল ড্যান্সেস অফ ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ অফ ইন্ডিয়া, এয়ারপোর্টস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, অয়েল রিফাইনারিজ অফ ইন্ডিয়া, নোবেল প্রাইজ, তারপরে মহারত্না, নবরত্না এন্ড মিনি রত্না কোম্পানিজ অফ ইন্ডিয়া, অলিম্পিক গেমস ইন ইন্ডিয়া, ফার্স্ট পার্সন ইন ইন্ডিয়া ফিমেল, ফার্স্ট পার্সন ইন ইন্ডিয়া মেল, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, এই সবগুলো তোমাদের পড়ে রাখতে হবে। ইম্পর্টেন্ট ডেটস, ভেরিয়াস অর্গানাইজেশন, বিভিন্ন রিপোর্ট যেগুলো বিভিন্ন অর্গানাইজেশন রিলিজ করে, তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক, টপ যেই কান্ট্রিটা র্যাঙ্ক ওইগুলো, ঠিক আছে। পপুলার বুকস, ঠিক আছে, ইন্ডিয়ান স্টেট এমব্লেমস, স্পোর্টস স্টেডিয়ামস, ওল্ড অ্যান্ড নিউ নেমস অফ সিটিজ অ্যান্ড কান্ট্রিজ, ফোক ডান্সেস অফ ইন্ডিয়া, এগুলো নিয়ে কিন্তু আসে, কোন ট্রাইবাল গ্রুপসের কোন ফোক ডান্স, এগুলো তোমরা একটু দেখে রাখো, ঠিক আছে। ভিডিওটা আমি একদম এই স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি, তার জন্য তোমাদেরকে আমরা এই স্লাইডটার মধ্যে বাউন্ডারিও দিয়ে দিলাম, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, পড়তে যাতে সুবিধা হয়। মানে ভিডিওটা তোমরা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ট্যাটিক জিকের এই পোর্শনগুলো তোমাদের পড়তে হবে। আর যারা তোমরা আমাদের থেকে নোটস নেবে, তোমাদের নোটসেই স্ট্যাটিক জিকের পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিই, ঠিক আছে। তোমরা আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এর বাইরে স্ট্যাটিক জিকে থেকে, মানে স্ট্যাটিক জিকের পোর্শন থেকে টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষার জন্য কোনো কিছু তোমাদের পড়তে হবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আর এখানে পজ দিলাম না, তোমরা ভিডিওটা পজ করে নিও। নেক্সট আমরা কিছু জানিয়ে দিই, মানে নতুন চাকরি ত্রিপুরার যেগুলো আজকের ডেটে অ্যাক্টিভ আছে, যেগুলো আমরা তোমাদের জানাইনি। কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়াতে নাবার্ড স্পন্সার্ড একটা প্রজেক্টের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। প্রজেক্টটার নাম হচ্ছে প্রোডাকশন অফ টিস্যু কালচার সাবরি ব্যানানা প্ল্যান্টস ফর ডেমনস্ট্রেশন ইন ফার্মার্স ফিল্ড অফ ত্রিপুরা, যেটা কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরায়, যেটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 5ই ডিসেম্বর 2024 সকাল 11:30টায়, ঠিক আছে। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা এনি বায়োসায়েন্স স্ট্রিম, ঠিক আছে। আর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে, দ্য ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স না থাকলেও হবে। 12,000 টাকা প্রতি মাসে কনসলিডেটেড পে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 35 বছর, ঠিক আছে। রিল্যাক্সেশন অফ এজ, মানে আপার এজ লিমিট ফর এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটস আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, ঠিক আছে। তোমরা তোমাদের বায়োডাটাটা আগের থেকেই পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। বায়োডাটা পাঠানোর ইমেল আইডিটা লিখে রাখো, স্বপন SWAPAN স্বপন দেবরায় DEBROY _1 @yahoo.com।
স্বপন দেবরায় _1 @yahoo.com। অ্যাটলিস্ট 4 ডেজ, 4 দিন আগে। ইন্টারভিউ ডেট হচ্ছে 5th ডিসেম্বর, 1 তারিখের মধ্যে, 1 ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু তোমাদের রেজিউম বা সিভি বা বায়োডেটাটা এই ইমেল আইডিতে তোমরা পাঠিয়ে রাখতে পারো, স্বপন দেবরায় _1 @yahoo.com। ঠিক আছে, বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা এনি বায়োসায়েন্স স্ট্রিম। প্রজেক্টটা শেষ হলে কিন্তু আর থাকবে না এই চাকরিটা, কিন্তু তারপরে কিন্তু আরেকটা প্রজেক্ট চলে আসবে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, সবাই কিন্তু অ্যাটেন্ড করো ওয়াক ইন ইন্টারভিউটার ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই চাকরিটা যাতে অ্যাটেন্ড করতে পারে। ঠিক আছে, এই চাকরিটার পুরো যে পিডিএফটা আছে ওটার লিঙ্কটা ডাউনলোড করার যে লিঙ্কটা আছে ওটার ডেসক্রিপশন বক্সে আমরা নিচে দিয়ে রাখছি। প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করে তোমরা পুরো পিডিএফটা পড়ে নাও। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় চাকরি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি, এখানে 4টে পোস্টে এএম মেডিকেল সেন্টার, যেটা আগরতলাতে, ঠিক আছে, যেটার হেড অফিস হচ্ছে তোমাদের কলকাতাতে, এটা এএম মেডিকেল সেন্টার রামনগর 3 নম্বর আগরতলাতে। এখানে ওনারা 4টে পোস্টে রিক্রুটমেন্ট করছেন। দেখো কি লিখেছে, জয়েন আওয়ার টিম এট এএম মেডিকেল সেন্টার আগরতলা, উই আর এক্সপ্যান্ডিং অ্যান্ড লুকিং ফর প্যাশনেট অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রফেশনালস টু জয়েন আওয়ার আগরতলা সেন্টার। এমডিএস মাস্টার্স ইন ডেন্টাল সার্জারি করা একজনকে নেওয়া হবে, সেন্টার ম্যানেজার একজনকে নেওয়া হবে, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 2 জনকে নেওয়া হবে। ঠিক আছে, সেন্টার ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 5 to 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েট উইথ প্রেফারেবলি 1 ইয়ার অফ সেলস এক্সপিরিয়েন্স। ঠিক আছে, কি করতে হবে, 1 ডিসেম্বর যেই নেক্সট রোববার, ঠিক আছে, নেক্সট রোববারে তোমাদের মানে আগামী পরশু দিন তোমাদের হোটেল পোলো টাওয়ারে বিকেল 4টে থেকে বিকেল সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের কি কি নিয়ে যেতে হবে দেখে রাখো, ব্রিং ইউর রেজিউম অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস, বি এ পার্ট অফ আওয়ার গ্রোয়িং টিম অ্যান্ড শেপ এ হেলদিয়ার টুমরো। মনে রাখবে অবশ্যই কিন্তু এই ইন্টারভিউটা যখন অ্যাটেন্ড করতে যাবে, স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনফরমেশন পেয়েছো, এই জিনিসটা কিন্তু তোমরা মেনশন করতে ভুলো না, এতটুকুই কিন্তু আমরা চাই। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, বেশ কিছু ডিস্ট্রিক্ট থেকে প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। যেমন এটা বেরিয়েছে ফ্রম গোমতী ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর, এডিশনাল পাবলিক প্রসিকিউটর 2টো পোস্টে, ডিগ্রি ইন ল অ্যালং উইথ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তেমনিভাবে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর 10টা পোস্টে, ডিগ্রি ইন ল অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, কি করতে হবে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট signed original application in plain paper as per prescribed format along with 1 set of self-attested copies of all necessary documents addressed to the district magistrate and collector গোমতী ডিস্ট্রিক্ট ত্রিপুরা। ঠিক আছে, এটা তোমাদের জমা করা লাস্ট ডেট হচ্ছে গোমতী ডিস্ট্রিক্টের জন্য 7th ডিসেম্বর। একটা অ্যাপ্লিকেশন আপনারা বানিয়ে নেবেন, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এখানে একটা ফটোর একটা অপশন রাখবে যেখানে আপনাদের মানে পাসপোর্ট সাইজ ছবি এখানে অ্যাটাচ করতে হবে, সমস্ত ডকুমেন্টস এটার সাথে অ্যাটাচ করে সমস্ত ডিটেলস এখানে দিয়ে সমস্ত ডকুমেন্টস আপনারা কি করবেন, জেরক্স করবেন, সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিগুলো ওখানে নিয়ে সাবমিট করে আসবেন বাই 7 ডিসেম্বর 2024। নেক্সট আরেকটা সেম বেরিয়েছে, পাবলিক প্রসিকিউটর একটা পোস্ট, এডিশনাল পাবলিক প্রসিকিউটর একটা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর 12টা পোস্ট বেরিয়েছে ফ্রম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্ট বিশ্রামগঞ্জ। ঠিক আছে, ফর দ্য কোর্ট অফ লার্নের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড লার্নের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইদিন দ্য সিপাহীজলা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সেম ডিগ্রি ইন ল অ্যালং উইথ 7 ইয়ার্স আর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এটার জমা করা লাস্ট ডেট হচ্ছে 9th ডিসেম্বর 2024। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লিজ ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম জায়গায় শেয়ার করে সবাইকে আপডেটগুলো তোমরা জানিয়ে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আপকামিং 4টে চাকরি যেটার অ্যাপ্লিকেশন শুরু হবে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে। ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে এই চাকরিগুলো শুরু হবে, তোমরা কিন্তু সবাই রেডি হয়ে যাও। প্রথম হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রিক্রুটমেন্ট বেরোবে। এটা 5ই ডিসেম্বর 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, তোমরা আবেদন করতে পারবে ঘরে বসে। টোটাল 140টা পোস্টে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে। নেক্সট ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় বায়ুসেনাতে এফকেট পরীক্ষা নেওয়া হবে ফর রিক্রুটমেন্ট ইন ভেরিয়াস পোস্টস, ফ্লাইং, নন ফ্লাইং, টেকনিক্যাল, নন টেকনিক্যাল বিভিন্ন পোস্টে 336টা পোস্টের ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ফ্রম 2nd ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে। আর ইন্ডিয়ান কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জেনারেল ডিউটির অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 5ই ডিসেম্বর 2024 থেকে। এটাও তোমরা গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এ জেনারেল ডিউটি কনস্টেবল রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরোবে, এটার 275টা পোস্টের জন্য বেরোবে। এটার অ্যাপ্লিকেশন শুরু হবে ফ্রম 1st ডিসেম্বর 2024। ঠিক আছে, বিএসএফ এর এটাতেও তোমাদের জাস্ট নর্মাল গ্র্যাজুয়েশন লাগবে।
নেক্সট আরেকটা রিক্রুটমেন্ট বেরোবে ফ্রম আর্মি অর্ডিন্যান্স কর্প সেন্টার রিক্রুটমেন্ট, যেখানে 723টা পোস্টে বিভিন্ন গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট শুরু হবে। এটাও ডিসেম্বর মাস 2024 থেকে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তো এই 4টে চাকরি আসছে, অ্যালং উইথ ডেটস আমরা বলে দিলাম, তোমরা সবাই কিন্তু রেডি হয়ে যাও। ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম 5 ডিসেম্বর, ইন্ডিয়ান এয়ারফোর্স এফক্যাট অ্যাপ্লিকেশন স্টার্টস ফ্রম 2nd ডিসেম্বর, বিএসএফ কনস্টেবল জেনারেল ডিউটি রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন স্টার্টস ফ্রম 1st ডিসেম্বর, আর্মি অর্ডিন্যান্স কর্প সেন্টার Group C recruitment in 723 posts. Application starts from most probably the second week of December 2024. আমরা সবগুলোর আপডেট আপকামিং তোমাদের কিন্তু একটার পর একটা দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত চাকরির আপডেট সবার প্রথম তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু পাবে, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? আর তোমার যদি আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, তহসিলদার, ফরেস্ট গার্ড, আপকামিং ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।